সেদিন যখন শিমের এই পাতুরিটা রান্না করলাম, এটা খেয়ে আমার একটাই কথা মাথায় এসেছে। একদম মায়ের হাতের সেই স্বাদ। শীতকালে না এত সুন্দর সুন্দর সমস্ত সবজি পাওয়া যায় বাজারে, মানে বাজারে গেলেই মন ভরে যায় শুধুমাত্র কালারফুল সবজিতে। যখন গরমকালে নিরামিষের দিনগুলো পড়ে না, তখন মাথার মধ্যে বাজ ভেঙে পড়ে যে কি রান্না করব কি রান্না করব না, কারণ তেমন খুব একটা অপশন আমাদের হাতে থাকে না। কিন্তু শীতকালে ভেজ ডেতে এতটাও প্রবলেম হয় না, কারণ আমাদের কাছে অনেক অপশনস থাকে, এত সবজি, এত সুন্দর সুন্দর তাজা ফ্রেশ সবজি পাওয়া যায় না শীতকালে। শীতকাল ঘোরা, আম, রান্না করা সমস্ত কিছুর জন্য একদম বেস্ট, শুধু একটু ঘুম থেকে ওঠাটাই চাপের যা। আমি আজকে রান্না করেছিলাম শিম পাতুরি, যেটা কিন্তু একটা কমন রান্না, কিন্তু আমার মা এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস এমন ইউজ করে যেটা এই রান্নার স্বাদটাকে পুরো পাল্টে দেয়। শিমগুলোকে ভালো করে ধুয়ে কেটে হাফ করে কেটে নিয়েছি, কারণ অনেক সময় ভেতরে পোকা থাকে, তার জন্য আমি হাফ করে কেটে নেওয়াটাই প্রেফার করি। তোমরা যদি চাও এটাকে ছোট ছোট শিম থাকলে গোটাও রাখতে পারো। ভালো করে ধুয়ে কেটে ওটাকে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে বসিয়ে রেখেছি। এবার বেসিক কিছু যেটা পাতুরি করতে গেলে ইউজ হয় সেটা নিয়ে আমি এই রসুনটা ইউজ করব। এই রসুনটাই হলো মেন। এই রসুনটাতে না এই শিম পাতুরির যে স্বাদটা সেটা একদম পাল্টে যায়, মানে অসাধারণ খেতে লাগে। তবে যারা অবশ্যই রসুন খেতে পছন্দ করো তারাই, কিন্তু অনেকেই আছে যারা পেঁয়াজ রসুন অতটা পছন্দ করে না, তারা এমনিও করতে পারো, ভালো লাগে, কিন্তু রসুন দিলেই এর টেস্টটা কিন্তু বীভৎস ভালো হয়ে যায়। কখনো যদি তোমরা রসুন দিয়ে ট্রাই না করে থাকো তাহলে প্লিজ ট্রাই করো। এবার এটাকে জাস্ট দিয়ে মাখা মাখা করে তোমাকে নামাতে হবে, ঢাকনা চাপা দিয়ে জিনিসটাকে রান্না করে নামানোর আগে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর মিষ্টিটা অবশ্যই দিতে হবে, কারণ ব্যালেন্সিং এর জন্য। ব্যাস এটাকে একটুখানি ধিমে আছে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হয়, কারণ বেশি জোরে বাড়িয়ে করতে নেই। ধিমে আছে এটা ভাপাতে ভাপাতে এটা সেদ্ধ হয়ে যায়। নামানোর আগে যদি তোমরা চাও তো গার্নিশিং এর জন্য এরকম ধনেপাতা ইউজ করতে পারো, কারণ শীতকালে ধনেপাতার গন্ধটা ভীষণ ভালো লাগে। ব্যাস আমাদের রেডি, গরম গরম ভাত নাও, শিম পাতুরি নাও, মানে অসাধারণ লাগে। তোমার কাদের কাদের শিম ভালো লাগে, শিম পাতুরি, শিম ভাজা বড়ি দিয়ে কারা পছন্দ করো জানিও। এই খাবারটা আমার এত টেস্ট লেগেছে আর আমার মুখ থেকে জাস্ট একটাই কথা বেরোচ্ছে। একদম মায়ের হাতের সেই স্বাদ। সবাই ভালো থেকো, ভালো খেও, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।